শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন ৪০ বছর বয়সী বাবুল ব্যাপারী। ওই দিন মধ্যরাতের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার বাড়ি ফিরে যান তার মা। শনিবার সকাল ৯টার দিকে মেডিসিন ওয়ার্ডের টয়লেটে বাবুলের মরদেহ দেখতে পান হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। হাসপাতালের টয়লেটে কিভাবে ২৮ ঘণ্টা মরদেহ পড়ে থাকে প্রশ্ন তুলে দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন স্বজনরা। ৩ দিন হয়ে গেছে, একটা বাথরুমে একটা রোগী পড়ে রয়েছে, মানছি সে অসুস্থ, বাথরুমে যা পড়ে মরে গেছে। ৩ দিন হয়ে গেছে, তোমরা কেন লাশ বের করে দাও নাই? বাথরুমে ধাক্কা দিছে পরে দেখে কি ওনার ছেলে এইভাবে আর কি মাথাটা আর কি দরজার লাগে। কোনো রোগী গেছে ওই হিসেবে হালকা ধাক্কা দেওয়ার পরে দেখি যে আবার ভিতর থেকে আরেকটা ধাক্কা আসতেছে, মনে করলাম ভিতরে কয়েকজন আছে। ডাক্তার নিরাপয় কাকে আপনি তাহলে রয়েছেন কা আপনি জানি এই হলো কথা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। কার কার ডিউটি ছিল এবং আমাদের কি করণীয় ছিল, আমরা কি করি নাই এবং কার কার এটা দোষী সেই ব্যাপারে আমরা যদি তদন্ত কমিটি করে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। বাবুল ব্যাপারী বরিশাল জেলার মুলাদী উপজেলার বাসিন্দা। তার স্ত্রী ও 2 ছেলে আছে। সময় সংবাদ, শরীয়তপুর।